আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে দেখো একটু শিং মাছের ডিম নিয়ে আসলাম। এই শিং মাছ আমি ভর্তা করব। আর শিং মাছের ডিম অনেকগুলোই হয়েছে, দেখতেও খুব সুন্দর, তাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে ডিমের সাথে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা ডিমের মধ্যে মশলাটা লেগে যায়। দেখো, চামিচ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এটা এখন আমি সাইডে রেখে দিলাম। এই দেখো, আর এটার সাথে রসুনটা দিতে হবে বেশি করে। এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, কারণ কাঁচামরিচটা দিলেও একটা ফ্লেভার আসবে, আর শুকনো মরিচটা দিয়ে ভর্তা করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। সেজন্য এখন আমি চুলায় চলে যাচ্ছি। এই দেখো, রসুনগুলা আগে ভেজে নিব, কারণ রসুনটা একটু শক্ত, তাই রসুনটা একটু ভেজে নিব আগে। তারপর দিয়ে দিব কাঁচামরিচগুলো আর শুকনো মরিচগুলো। এখন এটা কিন্তু অল্প আঁচে ভালো করে ভাজতে হবে, যাতে রসুনটা লাল লাল হয়ে যায়, আর মরিচগুলো যাতে ভাজার পরে কালো কালো হয়ে যায়, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়। দেখো, ভাজাটা কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ডিমগুলো। আর ডিমটা দিতে হবে সাবধানে, যেহেতু শিং মাছের ডিম, যে কোনো মাছের ডিমই হোক, তেলের মধ্যে দিলে কিন্তু ছিটা আসে। এই দেখো, আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম, আর দেওয়া হয়ে গেছে। আমি এক পিঠ উল্টিয়ে দিলাম, ভাজা এক পিঠ হয়ে গেছে। আর ডিমগুলো খুব অল্প আছে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়, আর ভিতরটাও যাতে সব ভাজা হয়ে যায়। দেখো, আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। কত সুন্দর হয়েছে, আর অনেকগুলো ডিম হয়েছে মাছগুলোতে। এখন ডিমটা আমি উঠিয়ে নিলাম। এখন আমি এই দেখো, আমি এখন এগুলো পাটা বেটে নিব। আর পাটা ভর্তা খেতে খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর মরিচগুলো আগে বেটে নিলাম। দিয়ে মরিচটা বাটা হয়ে গেছে, এখন রসুনটা বেটে নিলাম। তারপরে ডিমগুলো বেটে নিব। এই ডিমগুলো বাটা হয়ে গেছে। দেখো, এখন আমি পেঁয়াজটা হালকা বেটে নিব। পেঁয়াজটা কিন্তু পুরোটা বাটা দিব না, এই যে হালকা বাটা দিয়ে নিব, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও কিন্তু হালকা একটু বাটা দিয়ে দিব, যাতে ভর্তার সাথে ভালো হয়। ওভনে দিলে কিন্তু আস্তে আস্তে থাকে, আর একটু হালকা বাটা দিয়ে দিলে না খুব সুন্দর হয় ভর্তাটা। হ্যাঁ, দেখো, সব মিলিয়ে নিলাম। দেখো, এরপরে দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিব। আর ভর্তা কিন্তু সরিষার তেলটা কিন্তু অনেক ভর্তার স্বাদটা বাড়িয়ে দেয়। দেখো, ভর্তাটা কত লোভনীয় হয়েছে। এখন আমি ভর্তাটা উঠে নিলাম। দেখো, যদি ভর্তাটা ভালো লাগে তোমাদের কাছে, তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, একটা লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ।